আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আরে এই মেয়ে, কে তুমি? কে তোমার শাশুড়ি? এক চড় মেরে না তো দাঁত ফেলে দেব। বের হ আমার বাড়ি থেকে। এই রাতুল! এই রাতুল! 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 এদিকে আসো, এদিকে আসো। চিনি না। চিনি মা। ও আমার মা। মার সামনে ভয়ে কথা বেরোচ্ছে না? ছোট বাচ্চা তুমি, ফিডার খাবা? ফিডার এনে দিব? কে আমি তোমার, বলো? রাতুল, সত্যি করে বল, এই মেয়ের সাথে তুই প্রেম করিস? না আমি চিনি না। এই না মানে? করি। কি এই বেয়াদব মেয়ের সাথে তুই প্রেম করিস? আমি তোমারে চিনি না। এই চিনোস না মানে? এই চিনোস না মানে? মা আবার মারলা। সমান সমান করলি। এটা আপনি উচিত করেন না। যাই হোক, তুমি তো কথা বলতে পারবা না, আমাকেই বলতে হবে। শুনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা ইতিমধ্যে পড়াশোনাও শেষ করেছি, সুতরাং আমরা দুজন এখন বিয়ে করতে চাই। বেশি লাগছেই গেলে লাগবেই তো। উনি দিছে না, ধরেন না তো ব্যথা পাবে, অলরেডি ব্যথা দিচ্ছেন আপনি। আর হ্যাঁ, আপনিও তেরা আমিও তেরা, তেরাই তেরাই ভালো জমবে। কিন্তু মেয়েটা চলে গেল, ভাবলাম ওকে একটু শরবত খাওয়াই। তোমাকে কে শরবত আনতে বলেছে? কার অর্ডার নিয়ে তুমি শরবত আনতে গেছো? তোকে আমি ভার্সিটিতে পাঠাই কি প্রেম করার জন্য? থামেন না, থামেন। কই যাচ্ছ তুমি? কই যাচ্ছ? আমাকে দেখে পালাচ্ছ কেন? পেটে ব্যথা করতেছে। আমার না মনে একটু ওয়াশরুমে যেতে হবে, পেট খারাপ হয়ে গেছে। বাসায় যেতে। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। মিথ্যা কথা বলিস আবার। কেন পালাচ্ছিলি সত্যি সত্যি বল। মা বলছে তোমার সাথে দেখা করতে। মিন মিন করে বলতেছিস কেন? জোরে বল। মা বলছে কি তোমার সাথে মিশলে নাকি আমি খারাপ হয়ে যাব। তোমার সাথে মিশতে না করছে, দেখা করতে না করছে, আর বলছে যে তোমার সাথে যাতে আমি আর সম্পর্ক না রাখি। আর কালকে তুমি বাসায় আসলে পরে মা আমাকে ঝাড়ু দিয়ে পিটাইছে। কি? চল কই? কই আবার? তোর বাসায় তোর মাকে শায়েস্তা করব। কোন অধিকারে মায়ের সাথে তুমি লাগতে যাবো? তুমি কি আমার বিয়ে করা বউ লাগো? তোরা দুইজন একসাথে কেন? অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলে আসলাম। শাশুড়ি আমাকে সালাম করো। আসসালামু আলাইকুম মা। নতুন বিয়ে করে কিভাবে সালাম করে? পায়ে হাত দিয়ে সালাম করো। না 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 না, শাশুড়ি আম্মা অজ্ঞান হওয়া যাবে না তো। নতুন বউকে এখনো বরণ করেন নাই তো, আগে বরণ করেন তারপরে অজ্ঞান হন। আসর ঘরে যাইতে হবে তো। এই রাতুল, দরজা খোল। রাতুল, এই হারামজাদা দরজা খোল। কি ব্যাপার, তুই এই ঘরে কি করিস? বাসর ঘরে কি আর করেন না, গল্প করতেছিলাম। আপনি এখানে কি করেন জানেন না? আজকে আপনার ছেলের বাসররা নির্লজ্জের মতো বউ শাশুড়ি দুইজন চলে আসছে। এই চুপ, বেয়াদব মেয়ে কোথাকার। তোর কত বড় স্পর্ধা, তুই আমার সহজ সরল ছেলেটাকে পটায় পটায় বিয়ে করে নিয়ে চলে আসছিস। আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম, একটা ললিপপ কিনে দিয়ে বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদী করে নিই। ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম, তারপরে বিয়ে শাদী করে নিয়ে চলে আসলাম। ভারী অন্যায় হয়ে গেছে আমার। এই যে আমি কানে ধরে সরি বলতেছি। আসলে এত সহজ সরল বাচ্চা একটা ছেলেকে বিয়ে করা ঠিক বলেন? এতে এখনো মার আঁচলের নিচে থাকবে। যাও রাতুল, তুই এক্ষুনি এই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবি। আমি এই বিয়ে মানি না। এনে না নাম্মা ভাবি উপরালার ইচ্ছা। তুমি চুপ করো। মা কি করতেছো? বাসর ঘরে কত কষ্ট করে ভাবি সাজাইছে। একদম চুপ। আমি ফুল ছিঁড়ছি তাতে তুই আমার কাছে কই পাচ্ছা? তোরে না বললাম এই বড় এখন বাড়ি থেকে বের করতে? কোথাও যাব না। এই বাড়িতে যখন এসে পড়ছি, এই বাড়িতে আমি রাজত্ব করে যাব। পারলে আপনি আটকে রাখেন। আসসালামু আলাইকুম আম্মা জান। ঘুমটা কেমন হচ্ছে আপনার? ভালো? আমার ঘুম নিয়ে না তোকে চিন্তা করতে হবে না। তুই এখান থেকে ওঠ, ওঠ এখান থেকে। কেন? আমি খাবো না।